আজকে আলোচনা করতে যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর জীবনী নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর বেশ কিছু ঘটনা আছে যেগুলো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। আলী ইবনে আবু তালিব তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, জামাতা ও সাহাবী, যিনি 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা হিসেবে মুসলিম বিশ্ব শাসন করেন। সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ রাশিদুন খলিফা। শিয়া ইসলাম অনুসারে তিনি মুহাম্মদের ন্যায্য স্থলাভিষিক্ত ও প্রথম ইমাম। তিনি ছিলেন আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব ও ফাতিমা বিনতে আসাদের পুত্র, ফাতিমার স্বামী এবং হাসান ও হুসাইনের পিতা। তিনি আহল আল কিসা ও আহল আল বাইতের একজন সদস্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল হতেই তার যত্ন নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয়দের আমন্ত্রণের পর আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় 9 থেকে 11 বছর বয়সে ইসলামে প্রথম বিশ্বাসীদের একজন হন। এরপর তিনি প্রকাশ্যে ইয়াউম আল ইনজারের আমন্ত্রণ গ্রহণ করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ভাই, অভিভাবক ও উত্তরসূরি বলে অভিহিত করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জায়গা ঘুমিয়ে লাইলাত আল মাবিতের রাতে হিজরত করতে সাহায্য করেছিলেন। মদিনায় চলে যাওয়ার পর এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব চুক্তি প্রতিষ্ঠার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ভাই হিসেবে বেছে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী খিলাফতে তার অধিকারের বিষয়টি মুসলমানদের মধ্যে একটি বড় ফাটল সৃষ্টি করে এবং তাদের শিয়া ও সুন্নি গোষ্ঠীতে বিভক্ত করে। বিদায় হজ্জ থেকে ফিরে গাদির খুম্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি উচ্চারণ করেন, আমি যার মাওলা এই আলী তার মাওলা। কিন্তু মাওলার অর্থ শিয়া ও সুন্নিরা বিতর্কিত করেছিল। এই ভিত্তিতে শিয়ারা আলী সম্পর্কিত ইমামতে এবং খিলাফত প্রতিষ্ঠায় বিশ্বাস করে এবং সুন্নিরা শব্দটিকে বন্ধুত্ব এবং ভালোবাসা হিসেবে ব্যাখ্যা করে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মুহাম্মদের মরদেহ দাফনের জন্য প্রস্তুত করেছিলেন, তখন একদল মুসলমান সকিফাতে মিলিত হয় এবং আবু বকরের প্রতি আনুগত্যের অঙ্গীকার করে। আলী 6 মাস পর আবু বকরের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেন, কিন্তু তৃতীয় খলিফা উসমানের নির্বাচন ব্যতীত যুদ্ধ ও রাজনৈতিক কার্যকলাপে অংশ নেননি। তবে তিনি 3 খলিফাকে যখনই চান ধর্মীয়, বিচারিক এবং রাজনৈতিক বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মিশরীয় বিদ্রোহীদের হাতে নিহত হওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নির্বাচিত হন, যা মুসলমানদের মধ্যে প্রথম গৃহযুদ্ধের সাথে মিলে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু 2টি পৃথক বিরোধী শক্তির মুখোমুখি হন। মক্কায় আয়েশা, তালহা এবং জুবাইরের নেতৃত্বে একটি দল যারা খিলাফত নির্ধারণের জন্য একটি কাউন্সিল ডাকতে চেয়েছিল, এবং লেবানতের মুয়াবিয়ার নেতৃত্বে আরেকটি দল যারা উসমানের রক্তের প্রতিশোধ দাবি করে। তিনি উটের যুদ্ধে প্রথম দলকে পরাজিত করেন, কিন্তু শেষ পর্যন্ত প্রথম মুয়াবিয়ার সাথে সিফিনের যুদ্ধ সামরিকভাবে অকার্যকর ছিল এবং একটি সালিসির দিকে পরিচালিত করে, যা রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে শেষ হয়। ইসলামের ইতিহাস লিখন ধারের উপর ধর্মীয় পার্থক্যের প্রভাবের সত্ত্বেও সূত্রগুলি একমত যে আলী কঠোরভাবে ধর্মীয় দায়িত্ব পালন করেছিলেন এবং পার্থিব সম্পদ এড়িয়েছিলেন। কতিপয় লেখক তার বিরুদ্ধে রাজনৈতিক দক্ষতা এবং নমনীয়তার অভাবের অভিযোগ করেছেন। ইসলামের তৃতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মক্কায় কুরাইশ বংশে আনুমানিক 601 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই বংশের দায়িত্ব ছিল পবিত্র কাবার রক্ষণাবেক্ষণ করা। এই বংশের একটি শাখা হচ্ছে হাশেমি। আলীর মাতা ও পিতা উভয়ে হাশেমি বংশের ছিলেন।
আলীর পিতা আবু তালিব কাবার প্রহরী এবং শক্তিশালী কুরাইশ গোত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা বানু হাশিমের শেখ ছিলেন। আলীর দাদা বনি হাশিম বংশের কিছু সদস্য সহ হানিফ ছিলেন বা উত্থানের পূর্বে একশ্বরবাদী বিশ্বাস পদ্ধতি অনুসারী ছিলেন। আলী ইসলামের পবিত্রতম স্থান কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতা ফাতিমা বিনতে আসাদ। সময়টি ছিল 13 রজব শুক্রবার। আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ কাবা প্রান্তে প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে রক্ষক, আমার যন্ত্রণা কমিয়ে দিন। হঠাৎ কাবার প্রাচীর খুলে যায় এবং তিনি যেন কোনো অদেখা বাহিনীর দ্বারা কাবার অভ্যন্তরে প্রবেশ করলেন এবং প্রাচীরটি বন্ধ হয়ে গেল। অতঃপর আলী আবু তালিবের কনিষ্ঠ পুত্র পবিত্র কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন। সদ্যজাত শিশু তার মায়ের সাথে 3 দিন কাবার ভিতরে অবস্থান করেছিলেন। তৃতীয় দিন তিনি দরজা দিয়ে বেরিয়ে এসে দেখলেন মুহাম্মদ বাইরে তার জন্য অপেক্ষা করছেন। মুহাম্মদ তাকে অভুক্ত দেখে তার মুখ থেকে প্রথম খাবার দিয়েছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মুহাম্মদ তার নাম প্রস্তাব করেছিলেন আলী, যার অর্থ উন্নত মান। এর কারণেই তার নাম আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তারপরে তার চাচা আবু তালিবকে বললেন যে তিনি শিশুটিকে দত্তক নিতে চান। বাল্যকাল থেকেই আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লালিত পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি সর্বপ্রথম নবুয়ত ডাকে সাড়া দিয়ে মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম পুরুষ মানুষ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ও তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি মুহাম্মদের সাথে নামাজ আদায় করেন। আলী শুরু থেকেই মুহাম্মদের সুরক্ষা কাজ করেছিলেন এবং মুসলমানদের প্রায় সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন। অকুতোভয় যোদ্ধা হিসেবে তার খ্যাতি রয়েছে। বদর যুদ্ধ বিশেষ বীরত্বের জন্য মুহাম্মদ তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। খায়বারের সুরক্ষিত কামস দুর্গ জয় করলে মুহাম্মদ তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন। এছাড়া নবী করিম গাধীর ঘুমের ভাষণ তাকে মুমিনদের মওলা হিসেবে আখ্যায়িত করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর মা বাবার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতিম হয়েছিলেন এবং পরে তার দাদা আবু মুত্তালিবকে হারিয়েছিলেন, আলীর বাবা তাকে তার বাড়িতে নিয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা বিনতে খুওয়াইলিদকে বিয়ে করার 2-3 বছর পরে আলীর জন্ম হয়। যখন আলীর 5 বছর বয়স হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে তার বাড়িতে নিয়ে গেলেন। আলীর বাবা, যিনি আর্থিকভাবে সুস্থ ছিলেন, অপরিচিত লোকদের খাবার দেওয়ার জন্য পরিচিত ছিলেন যদি তারা ক্ষুধার্ত ছিল। আলী দত্তকের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গেছেন আলী রাদিয়াল্লাহু আনহু সারাক্ষণ তার সাথে ছিলেন। এমনকি হেরা পর্বতমালায়ও যখন তিনি ধ্যানের জন্য গিয়েছিলেন, আলী বেশিরভাগ সময় তার সাথে যেতেন। কখনো কখনো তারা 3 বা 4 দিন পাহাড়ে থাকতেন। মাঝে মাঝে আলী তার খাবার সেখানে নিয়ে যেতেন। নাহজুল বালাগায় আলী বলছিলেন যে, আমি নবীজির সাথে যেতাম যেমনটা বাচ্চা ওর তার মায়ের সাথে যায়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছিলেন যে তিনি ওহী পেয়েছিলেন, তখন হযরত আলীর মাত্র 9 বছর। তাকে বিশ্বাস করে এবং ইসলামের প্রতি দাবি করে আলী ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ হন। তিনি খাদিজা পরে দ্বিতীয় ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি খাদিজা পরে দ্বিতীয় ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম ও মুসলমানদের ইতিহাসের পুনঃস্থাপনে সৈয়দ আলী আসগর রাজউইয়ের মতে মুহাম্মদ এবং খাদিজার ঘরে যমজ হয়ে আলী এবং কুরআন একসাথে বড় হয়েছিল। কাবায় মুসলমান হিসেবে নামাজের যে 3 ব্যক্তিকে প্রথম দেখা যায় তারা হলেন মুহাম্মদ, খাদিজা ও আলী। কারণ অন্য কেউ সেই সময় ইসলাম গ্রহণ করেনি, সে কারণে আলী পরিবারকে আহলে বাইত বলা হয়।
আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের দ্বিতীয় সময়টি 610 সালে শুরু হয়েছিল, যখন তিনি 9 বছর বয়সে বিনা দ্বিধায় ইসলাম ঘোষণা করেছিলেন এবং 622 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে মদিনায় এসে শেষ করেছিলেন। শিয়া মতবাদ দৃঢ়ভাবে দাবি করে যে আলী কোনো পুরনো মক্কানীয় ঐতিহ্যবাহী ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমানরা তাকে বহু শাস্ত্রবাদী বা পৌত্তলিক হিসাবে বিবেচনা করে। আলীর গ্রহণযোগ্যতাকে প্রায়শই ধর্মান্তরিত বলা হয় না, কারণ তিনি মক্কা জনগণের মতো কোনো মূর্তি পূজারী ছিলেন না। তিনি ইব্রাহিমের সাথে মূর্তি ভাঙ্গা বলে পরিচিত ছিলেন এবং লোকদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা নিজেদের তৈরি মূর্তিকে কেন উপাসনা করে। এটি আলীর মহান বীরত্ব ও অন্তর্দৃষ্টি দেখায়, যিনি অবিশ্বাসীদের প্রহসনের বিষয় চিন্তা করেননি এবং খুব অল্প বয়সে সঠিক ও ভুল সম্পর্কে চমৎকার পরিমাণে উপলব্ধি করেছিলেন। সতর্কতার হাদিস, যা মুহাম্মদ নিকটবর্তী পরিবারগুলোর দাওয়াত হিসেবে পরিচিত, দাওয়াতুল আশিরা হাদিসটি ছিল যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সতর্ক করার চেষ্টা করেছিলেন আত্মীয়দের মুসলিম হওয়ার জন্য। আল্লাহর রাসূলকে তার নিজের পরিবার থেকেই ইসলামের প্রচার শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আগে মুহাম্মদ 3 বছর লোককে গোপনে ইসলামের দাওয়াত করেছিলেন। তার প্রচারের 4র্থ বছরে যখন মুহাম্মদকে তার নিকটাত্মীয়দের ইসলামে আসতে আমন্ত্রণ করার আদেশ দেওয়া হয়েছিল, তখন তিনি একটি অনুষ্ঠানে বনু হাশিম বংশকে জড়ো করেছিলেন। মুহাম্মদ তার কাছে ইসলাম ঘোষণা করলেন এবং তাদেরকে যোগদানের আমন্ত্রণ জানান। এই উদ্দেশ্যে তিনি সকলের নিকট জিজ্ঞাসা করলেন, আমি তার করুণার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি আল্লাহর প্রশংসা করি এবং তার হেদায়েতের সন্ধান করি। আমি তাকে বিশ্বাস করি এবং আমি তার উপরে আমার ভরসা রাখি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদার নেই, আর আমি তার প্রেরিত রাসূল। আল্লাহ আমাকে তার ধর্মের দিকে আহ্বান করার জন্য আমাকে এই আদেশ দিয়েছিলেন। আর তোমার নিকটতম আত্মীয় স্বজনকে সতর্ক করো। অতএব আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি এবং আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি তার রাসূল। হে আব্দুল মুতালিবের ছেলেরা, আমি তোমাদের কাছে যে জিনিস এনেছি তার চেয়ে ভালো আর কেউ আগে কখনো তোমার কাছে আসেনি। এটি গ্রহণ করো, আপনার কল্যাণ দুনিয়া ও আখিরাতে নিশ্চিত হবে। আপনার মধ্যে কে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমাকে সমর্থন করবেন? আমার সাথে এই কাজের বোঝাকে ভাগ করে নেবেন? আমার ডাকে সাড়া দিবে কে? কে আমার উত্তরসূরি বা উত্তরাধিকার হবে? সর্বশক্তিমান আল্লাহর পথে কে আমার সাথে যোগ দিবে? পুরো সমাবেশটি চুপ করে রইল, কিন্তু তরুণ আলী দারুণভাবে উঠে দাঁড়ালেন। সাহস এবং সকলের সামনে পরিচিত ধার্মিকতার বাক্যে তার দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন। তিনি কে বললেন, যদিও এখানে উপস্থিত সকলের মধ্যে আমি সবচেয়ে কম বয়সী, হে আল্লাহর রাসূল, আমি আপনার পাশে দাঁড়াবো। তিনি তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করলেন। আলী তখনও একমাত্র সমর্থক ছিলেন। মুহাম্মদ তখন আলীকে গ্রহণ করেছিলেন, সুতরাং তিনি প্রথম যুবক হয়ে ইসলামের পথে প্রবেশ করলেন। এটি দেখে বনু হাশিম বংশের সকলে মুহাম্মদের কথায় বিদ্রূপ করে ভুজের কাছ থেকে চলে গেলেন। আবু লাহাব রসিকভাবে আবু তালিবকে বলেছিলেন, যাও এবং তোমার পুত্রের আনুগত্য করো, যা আবু তালেব হাসি মুখে গ্রহণ করেছিলেন। আলী মুহাম্মদকে তার প্রচারে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সারা জীবন এই প্রতিশ্রুতি রেখেছিলেন। মক্কায় মুসলমানদের উপর অত্যাচার ও বনু হাশিম বর্জনের সময় আলী মুহাম্মদের সমর্থনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। আলী ইসলামের শত্রুদের অপব্যবহার থেকে মুহাম্মদকে রক্ষা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিকটবর্তী শহরে তায়েফের কাছে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের বাচ্চারা তার প্রতি পাথর নিক্ষেপ করেছিল এবং আলী, যিনি নবীকে রক্ষা করেছিলেন, এবং শিশুদেরকে নবী থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। যৌবনে আলী ছিলেন দৃঢ়ভাবে নির্মিত, শক্ত বাহু, প্রশস্ত বুক এবং খুব শক্ত সাহসী ও চকচকে চেহারার অধিকারী।
তার বয়সের বা তার চেয়েও বড় শিশুরা তাকে ভয় পেত এবং যখনই তারা নবীকে উপহাস করার চেষ্টা করত, তারা সর্বদা পালিয়ে যেত যখন তারা দেখত নবীর সুরক্ষার জন্য আলী দাঁড়িয়ে আছেন। যখন মুহাম্মদ ইসলাম প্রচার শুরু করলেন তখন আলীর অন্তর্ভুক্ত কিছু লোক ব্যতীত সবাই তার বিরোধী ছিলেন। আলী কখনো তার চাচাতো ভাইয়ের সাথে সহযোগিতা করতে এবং তার প্রতি তার ভালোবাসা এবং আনুগত্য স্বীকার করতে পিছপা হননি। প্রতিটি অনুষ্ঠানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল প্রতিকূলতার বিরুদ্ধে ঢাল হিসেবে ছিলেন। একটি গুরুত্বপূর্ণ সময় এলো যখন মুহাম্মদের শত্রুরা দৃঢ়ভাবে তাকে এবং তার পরিবারের সদস্যদের বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিস্থিতি এতটা হতাশাজনক হয়েছিল যে এমনকি তাদের জীবনও চরম বিপদে পড়েছিল। তিনি সর্বদা শৈশব থেকে নবী মুহাম্মদকে রক্ষা করেছিলেন। মুহাম্মদও তাকে খুব ভালোবাসতেন। তার বাড়ির চারপাশে উপজাতিরা ঘেরাও করেছিল, যারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তার ঘর থেকে বেরিয়ে আসা যে কোনো ব্যক্তিকে হত্যা করতে প্রস্তুত ছিল। এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে নবী মুহাম্মদ আবু বকরের সাথে মক্কা ছাড়ার প্রস্তুতি নিয়েছিলেন এবং রাতে মুহাম্মদ আলীকে সকল গচ্ছিত সম্পত্তি তাদের মালিকদের কাছে হস্তান্তর করতে বললেন। মুহাম্মদ আলীকে তার বিছানায় শুতে বললেন। তিনি আনন্দের সাথে আদেশটি অনুসরণ করলেন এবং সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়লেন। আলী ছদ্মবেশ ধারণের জন্য মুহাম্মদের বিছানা ঘুমিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, ফলে একটি হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং মুহাম্মদের হিজরত নিশ্চিত হয়। এই রাতটিতে লাইলাত আল মবিত বলা হয়। আলী কেবলমাত্র তার নবী মুহাম্মদের জন্য তার জীবনকে নির্দ্বিধা ঝুঁকিপূর্ণ করেছিলেন, কারণ তিনি জানতেন যে সে রাতে মুহাম্মদের বিছানায় বিশ্রাম নেওয়ার সময় কাফেররা তাকে হত্যা করতে পারে। এটি আলীর অসাধারণ অতুলনীয় নির্ভীকতার পরিচয় দেয়, যিনি নিজের জীবন সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন না, বরং তিনি তার অস্তিত্বকে মুহাম্মদের খেদমত করার প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন, কারণ তিনি পরের দিন যারা ছিলেন তাদের মুহাম্মদের সকল গচ্ছিত সম্পত্তি সফলভাবে ফিরিয়ে দিয়েছিলেন। অতঃপর তিনি পরিবারের বাকি সদস্যদের সাথে মক্কার মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আলীর সাথে তার মা ফাতেমা বিনতে আসাদ, তার খালা হামজার স্ত্রী এবং মুহাম্মদের কন্যা ফাতেমা এবং আরো অনেক মহিলা ছিলেন। মক্কার কাফেররা আলীকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু আলী লড়াই করে কাফেরদের তাড়িয়ে দিয়েছেন এবং তারা নিরাপদে মদিনা পৌঁছেছিলেন। মুহাম্মদ শহরের সীমানার বাইরে পরিবারের অপেক্ষায় ছিলেন। তিনি আলী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শহরে প্রবেশ করলেন, কিন্তু কিছু সূত্র মতে তিনি মদিনা পৌঁছে মুহাম্মদের প্রথম মক্কা অনুসারীদের মধ্যে একজন ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা হিজরত করেছিলেন তখন তার বয়স 22 বা 23 বছর ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন তখন তিনি আলীকে তার ভাই হিসেবে বেছে নিয়েছিলেন। 10 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে সম্প্রদায়ের নেতৃত্বে ছিলেন। আলী তার সম্পাদক এবং প্রতিনিধি হিসেবে ছিলেন। প্রতিটি যুদ্ধে ইসলামের পতাকার আদর্শ বাহক ছিলেন। আক্রমণে যোদ্ধাদের দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বার্তা এবং আদেশ বহন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রতিনিধি হিসেবে এবং পরে তার ছেলে আইন অনুসারে আলী মুসলিম সম্প্রদায়ের একজন কর্তৃত্বের অধিকারী ব্যক্তি ছিলেন। মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতিমার জন্য বহু বৈবাহিক প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর আদেশে তাকে আলীর সাথে বিবাহের সিদ্ধান্ত নেন। বদরের যুদ্ধের বেশ কয়েকদিন আগে তার সাথে তার বিয়ে হয়েছিল, তবে 3 মাস পরে এই বিবাহ উদযাপিত হয়েছিল। আলীর বয়স প্রায় 23 বছর এবং ফাতিমার বয়স 18 বছর। এটি সবচেয়ে আনন্দময় এবং উদযাপিত বিবাহ ছিল। তারা ছিলেন আল্লাহর উপর সন্তুষ্টির দম্পতি। তাদের 2 পুত্র সন্তানের নাম যথাক্রমে হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাবুকের যুদ্ধ ব্যতীত আলী সমস্ত যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ইসলামের পক্ষে যুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। সেই যুদ্ধগুলিতে মানদণ্ডী হওয়ার পাশাপাশি আলী শত্রুদের দেশে অভিযান চালিয়ে যোদ্ধাদের দলকে নেতৃত্ব দিয়েছিলেন। আলী প্রথমে 624 সালে বদরের যুদ্ধে নিজেকে সাহসী যোদ্ধা হিসেবে প্রতিপন্ন করেছিলেন। মক্কার বীর যোদ্ধা ওয়ালিদ ইবনে উতবাকে পরাজিত করার মধ্য দিয়ে তিনি যুদ্ধ শুরু করেছিলেন।
আলী রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের পাশাপাশি অন্যান্য অনেক যুদ্ধেও মুখ্য ভূমিকা পালন করেছিলেন, যেখানে তিনি জুলফিকার নামে পরিচিত দ্বিখণ্ডিত তরোয়াল তরোয়াল চালিত করেছিলেন। উহুদ যুদ্ধের সময় মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেলে তিনি নবীকে রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি খন্দকের যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন, যেখানে তিনি কিংবদন্তি আরব যোদ্ধা আমর ইবনে আবদ উদকে পরাজিত করেছিলেন। ইহুদিদের বিরুদ্ধে খায়বার যুদ্ধের সময় মুসলমানরা খায়বারের শক্তিশালী ইহুদি দুর্গটি দখলের চেষ্টা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে তিনি সেই ব্যক্তিকে দায়িত্ব দেবেন যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে। পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর তুলনাহীন লড়াইয়ের ক্ষমতাকে বিশ্বাস করে তাকে দায়িত্ব দেন এবং তাকে মুসলিম নির্দেশ দিতেন। ইহুদিরা কেবল তার ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল তাই নয়, তারা তাদের প্রখ্যাত ও সাহসী যোদ্ধা মুহারাবকে সামনে পাঠিয়েছিল, যারা আলীকে যুদ্ধার্থে আহ্বান করেছিল। আরবগণ আলীর অবিশ্বাস্য শক্তি প্রত্যক্ষ করেছিলেন, যিনি তার তরোয়ালটির প্রবল আঘাতের দ্বারা মুহাররবকে হত্যা করেছিলেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ উপাধি দিয়েছিলেন, যার অর্থ আল্লাহর সিংহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে কুরআনের পাঠ্য রচনাকারীদের একজন হিসেবে মনোনীত করেছিলেন, যা পূর্ববর্তী 2 দশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল। ইসলাম যেভাবে আরব জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছিল, আলীর নতুন ইসলামিক শৃঙ্খলার প্রতিষ্ঠা সহায়তা করেছিল। 628 সালে তাকে হুদাইবিয়ার সন্ধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের মধ্যে সন্ধি রচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আলী এতটাই বিশ্বাসযোগ্য ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বার্তা বহন করতে ও আদেশগুলি ঘোষণা করতে বলেছিলেন। 630 খ্রিস্টাব্দে আলী মক্কায় তীর্থযাত্রীদের বিশাল সমাবেশে কুরআনের একটি অংশ আবৃত্তি করেছিলেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী সম্প্রদায়কে আরব মুশরিকদের সাথে পূর্ববর্তী চুক্তি দ্বারা আবদ্ধ ঘোষণা করে না। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিশ্চয়তা দিতে বলেছিলেন যে এই বিজয় রক্তহীন হবে। তিনি আলীকে বনু আউস, বানু খাজরাজ, তাই এবং কাবার সমস্ত পূজা মূর্তি ভাঙ্গার আদেশ দিয়েছিলেন, যা পুরাতন কালের শিরক দ্বারা এটি অশুচি হওয়ার পরে এটিকে পবিত্র করা হয়েছিল। ইসলামের শিক্ষা প্রচারের জন্য 1 বছর পর আলীকে ইয়েমেনে প্রেরণ করা হয়েছিল। তিনি বিভিন্ন বিবাদ নিষ্পত্তি এবং বিভিন্ন উপজাতির বিদ্রোহ রোধের দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসাধারণ মেধার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান তাপস ও জ্ঞান সাধক। তিনি সর্বদা জ্ঞান চর্চা করতেন। হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তার যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। কথিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জ্ঞানের শহর আর আলী হলেন তার দরজা। তার রচিত দিওয়ানে আলী নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। আলী রাদিয়াল্লাহু আনহুর 9টি স্ত্রী এবং বেশ কিছু উপপত্নীর থেকে 14টি পুত্র ও 19টি কন্যা ছিল। তাদের মধ্যে হাসান হুসাইন এবং মুহাম্মদ ইবনে আল হানাফিয়া ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এবং তাদের মধ্যে মাত্র 5 জন বংশধর রেখে গেছেন। আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে 4টি সন্তান ছিল: হাসান, হুসাইন, জাইনব ও উম্মে কুলসুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শানে পবিত্র কুরআনের আয়াত নাজিল হয়েছে বলে উলামায়ে কেরাম মনে করতেন। ইবনে আসাকির হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তির গুণ বর্ণনায় এত অধিক কোরআনের বাণী অবতীর্ণ হয়নি যা হযরত আলী সম্পর্কে অবতীর্ণ হয়েছে। হযরত ইবনে আব্বাস আরো বলেছেন যে হযরত আলীর শানে অনেক আয়াত নাজিল হয়েছে এবং তার গুণাবলী অত্যাধিক ও প্রসিদ্ধ।